নমস্কার। জয় তারা, জয় মা তারা, জয় গুরুবান। ওম নমো নারায়ণ। লেখাপড়া হলো না মা, আমি মন দেখিতে দেখি শ্যামা। মায়ের নাম না করলে কপালে অশেষ বিপদ আছে। মায়ের কাছে শরণাপন্ন হতেই হবে। আপনাদের বলিনি কিন্তু, আমি আমাকে বলছি। সারাদিন যাই কাজ করি মনটা মায়ের কাছে পড়ে থাকে, মনে পড়ে থাকাটা উচিত। নাহলে তো এই জরাজীর্ণ দেহ থেকে মুক্তির কোনো সমাধান সূত্র নেই। কোনো স্টোন, কবচ, তাবিজ, কোনো কিচ্ছু মুক্তির পথ না। মুক্তির পথ একটাই, সেটা হচ্ছে সাধনা, সেটা হচ্ছে আমার মা, আমার আরাধ্যা মা দক্ষিণাকালী। লেখাপড়া সত্যি খুব বেশি দূর এগোতে পারিনি আমি। ছোটো বয়সেই ম লিখতে গিয়ে মাকে দেখে বলেছি। তো যাই হোক, আলোচনার বিষয় যেটা হচ্ছে, আমি এখন গোচর নিয়েও আলোচনা শুরু করে দিয়েছি অলরেডি। বিশ্বরাশি অব্দি কাজটি কমপ্লিট করেছি। বিশ্বরাশিতে আগামী 2024-25 বৃহস্পতির যে গোচর আসছে, সেই সাপেক্ষে 12টা ঘরের কী ফল হবে, সেই ঘরের ফলের মধ্যে আমি বিশ্ব অব্দি কাজটি কমপ্লিট করেছি। আর তার সাথে শনিকে নিয়ে যে সিরিজ চলছে, সেটার একটা ভিডিও রেগুলার চলছে। দুটো পার্টে আমি ভিডিওটা করছি, এবং আমাকে বৃহস্পতিটা তাড়াতাড়ি শেষ করে এরপরে শনিতে যেতে হবে। আজকে 27শে ডিসেম্বর। বৃহস্পতি শনিদেব নিজের নক্ষত্র উত্তর ভাদ্রপদতে গমন করছে। এতদিন শতভিসাতে ছিল, তার একটা ভালো পরিণাম আমরা অবশ্যই পাব আজকে 27শে ডিসেম্বর। তার নক্ষত্র পরিবর্তন হচ্ছে। আর দেবগুরু বৃহস্পতি আগামী 2025 15ই মে উনি মিথুন রাশিতে সঞ্চার করবেন, 13 মাস ওখানে থাকবেন। গোচরে যখন আসছি সেটা নিয়ে আলোচনা করবো। যাদের মিথুন রাশি, মিথুন লগ্ন, তারা একটা দেখবেন ভিডিওটা। যতটা পজিটিভ বলার চেষ্টা করবো, যেটা ঘটবে সেরকমভাবেই অবশ্যই বলবো। তো আজকের যে আলোচনার বিষয় শনিদেব। শনিদেবের পঞ্চম ঘরে থাকলে সেই জাতক বা জাতিকার জীবনে কী ফল শনিদেব প্রদান করে, সেটাই আমাদের আজকে মূল আলোচনার বিষয় করছি। তো শনিদেব মানেই হচ্ছে ধর্ম, শনিদেব মানেই হচ্ছে কর্ম, শনিদেব মানেই হচ্ছে ন্যায়, শনিদেব মানেই হচ্ছে ত্যাগ, শনিদেব মানেই হচ্ছে দয়া, মায়া, মানুষের উপকার করা, আত্মের সেবা করা। এইগুলো হচ্ছে শনিদেবের কারবার। এইগুলোর মধ্যে যদি আপনি থাকতে পারেন, তাহলে শনিদেব আপনার লগ্ন থেকে দ্বাদশ ঘরে যেখানেই থাক, ততটা খারাপ ফল কখনোই শনিদেব দেয়। ওনার মতো দেওয়ার মন কারোরই নেই, আর ওনার মতো ছিনিয়ে নেওয়ার ক্ষমতা কারণ নেই। যদি দেওয়ার হয় তো এতটাই দেবে সেই জাতক জাতিকাকে, যে সারা জীবন ভোগ করে তার পরবর্তী আরও কয়েকটা প্রজন্ম ভোগ করে যেতে পারবে শনিদেবের দেওয়া আশীর্বাদের যে ফল। তো পঞ্চম ঘর থেকে আমরা কয়েকটা জিনিস বিচার করি। 1 নম্বর হচ্ছে, পঞ্চম হচ্ছে সন্তানের ঘর। ধরুন আমার পঞ্চমে শনি আছে, তাহলে আমার সন্তান কীরকম হবে, বা সন্তানের পঞ্চমে শনি আছে। দুটো ক্ষেত্রে দুটো সূত্রই প্রযোজ্য। আমার যদি পঞ্চমে শনি থাকে সেটার কী ফল হবে, সন্তানের যদি পঞ্চমে শনি থাকে সেটার কী ফল হবে। পঞ্চম হচ্ছে বুদ্ধি। পঞ্চম থেকে আমরা সেকেন্ডারি এডুকেশন, মানে মাধ্যমিক থেকে গ্র্যাজুয়েশনের যে পার্ট, এইটা হচ্ছে পঞ্চম হাউস থেকে দেখা হয়। আর হায়ার স্টাডি যারা করছে, বিদেশে যাচ্ছে, বা এমটেক, বিটেক, ইঞ্জিনিয়ারিং করছে, এমসিএ করছে, সিএ করছে, এমফিল করছে, পিএইচডি করছে, এগুলো হচ্ছে নবম হাউস থেকে বিচার। পঞ্চম হচ্ছে উপস্থিত বুদ্ধি, পঞ্চম হচ্ছে আমাদের মন। তাহলে পঞ্চমের সপ্তমটাকে, এটাকে সবসময় আপনি খেয়াল রাখবেন। পঞ্চমের যে সপ্তম, সেটা হচ্ছে আপনার একাদশ। 7 আর 5 12, পঞ্চমের সপ্তম হচ্ছে আপনার একাদশ। পঞ্চমে যদি আপনার সব 5 6 7 8 9 10 11, তাহলে পঞ্চমের সপ্তম হচ্ছে আপনার একাদশ ঘর। তাহলে পঞ্চমে যদি শনি থাকে, একাদশ ঘর থেকে আপনার দুটো কানেক্টিং আপনি এখানে পাবেন, দুটো কানেকশন আমরা পাচ্ছি। পঞ্চমে যাদের শনি আছে তাদের সঙ্গে একাদশে যে ভাবটা তার থাকবে, কারণ ধরুন বৃহস্পতি আছে পঞ্চমে লগ্ন সাপেক্ষে, আশা করি আপনারা লগ্নটা বুঝতে পারছেন। লগ্ন সাপেক্ষে পঞ্চমে যদি কারো শনি থাকে,
তাহলে তার একাদশ ঘরটা হচ্ছে কন্যা রাশি। তাহলে সবসময় পঞ্চমকে ঠিক রাখতে হবে, একাদশকে ঠিক রাখতে হবে। পঞ্চম যদি আপনার ঠিক থাকে তাহলে আপনার পারাধুর কর্মফলটা আমরা পঞ্চম থেকে বিচার করি। পঞ্চম থেকে বিবাহ, পঞ্চম থেকে প্রেমের বিচার হয়, পঞ্চম থেকে মনের বিচার হয়, এবং পঞ্চম থেকে ইচ্ছা পূর্তিরও বিচার হয়। কারণ পঞ্চমের অপোজিট ঘরটাই হচ্ছে একাদশ ঘর। সেখান থেকে আপনার ইচ্ছা পূর্তি, উপাচয় ঘর। ইচ্ছা পূর্তি মানে দুরকম ইচ্ছা, একাদশের ইচ্ছা একরকম, পঞ্চমের ইচ্ছা একরকম। পঞ্চমে যদি এই কারকতাগুলো আমরা বুঝতে পারি, তাহলে যাদের পঞ্চমে শনি আছে, যদি সেই শনি শুভ থাকে তাহলে তাকে অবশ্যই ভালো ফল দেবে। এই যে জাতক বা জাতিকা যাদের পঞ্চমে শনি আছে, তাদের খুব অল্প বয়সে বুদ্ধিটা খুব ম্যাচিওর হয়ে যায়। পঞ্চমে যাদের শনি আছে, লগ্ন সাপেক্ষে পঞ্চমে যাদের শনি আছে, তাদের খুব অল্প বয়সে খুব অল্প মানে ম্যাচিওর বুদ্ধি হয়। আর সেই বুদ্ধিটাকে তারা যদি এডুকেশন বা তাদের ওয়ার্ক প্লেসে বা তাদের সামাজিক কোনো কাজে ব্যবহার করে, তাহলে পঞ্চমের শনিটাকে জিরো থেকে হিরো তৈরি করে দেবে। এবার দেখতে হবে শনি আপনার লগ্ন মানে জন্মছকে কোন ভাবের অধিপতি। দুটো তো ঘর আছে, তাহলে লগ্নে যদি শনি থাকে আপনাকে দেখতে হবে আপনার লগ্নের শনি কত নম্বর, মানে কুম্ভ আর মকর, মকর আর কুম্ভ ঘর দুটো আপনার কোথায় পড়েছে, সেটা আপনার কত নম্বর হতে পারে। 3-4 হতে পারে, কারো 6-7 হতে পারে, কারো 10-11 হতে পারে, কারো 9-10 হতে পারে, কারো 7-8 হতে পারে, কারো 5-6 হতে পারে। বিভিন্ন জাতক জাতিকার লগ্ন সাপেক্ষে শনি তাদের কোন হাউসের লর্ড, কোন দুটো হাউসের লর্ড, সে গিয়ে পঞ্চমে বসে আছে। তাহলে সেইখানকার লর্ড হলে তবে পঞ্চমে সেই রকমভাবে শনিদের ফলাফলটা দিয়ে থাকে। তো কারো যদি পঞ্চমে শনি থাকে, দুটো ভালো শনি যদি হয়, তাহলে খুব তাড়াতাড়ি জীবনে রাইজ করবে, অল্প বয়সে তাদের বুদ্ধি ম্যাচিওর, এবং তাদের বুদ্ধির সঙ্গে অনেকের বুদ্ধি কিন্তু পেরে উঠবে না। সেই সব জাতক বা জাতিকার সাথে যাদের পঞ্চমে শনি আছে, তাদের বুদ্ধির সাথে কিন্তু অনেকে বুদ্ধি করে পেরে উঠবে না। পঞ্চমে শনি, তো পঞ্চমে শনি থাকার জন্য আমাদের যে তাৎক্ষণিক যে মানে বিচারটা আমরা করি, সেটা হচ্ছে যে আমাদের পঞ্চম ঘরে থেকে আমরা সন্তানের বিচার করি। যদি কারোর কোনো জাতকের সন্তানের ছকে পঞ্চমে শনি থাকে, তাহলে দেখবেন পঞ্চমে শনি কিন্তু যে স্টাডিটার দিকে নিয়ে যাবে, সেটা কিন্তু তাকে ইঞ্জিনিয়ারিংয়ের দিকে নিয়ে যাবে। মাটির নিচের জিনিস মানে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, হার্ডওয়্যার, সফটওয়্যার এবং সিভিল ইঞ্জিনিয়ার, এইগুলো হচ্ছে শনির সাবজেক্ট। শনিদেব এই সাবজেক্টগুলোকে বিলং করে আমাদের পড়াশোনার ক্ষেত্রে। এবং পঞ্চমে যদি শনি থাকে, সে খুব আধ্যাত্মিক দিকেও সে উন্নতি করতে পারবে। পঞ্চমে যাদের শনি আছে তারা আধ্যাত্মিক দিকেও কিন্তু প্রচণ্ডভাবে উন্নতি করতে পারে যদি পঞ্চমে কারো শনি থাকে। যেহেতু পঞ্চমের একাদশ ঘর ইচ্ছাপূর্তির ঘর, সে যদি আধ্যাত্মিক যায়, এবং পঞ্চমে শনি থাকলে সে যদি জ্যোতিষ জগতে আসে, জ্যোতিষ জগতে পঞ্চমের শনি, কারণ পঞ্চম হচ্ছে মূল ত্রিকোণী। লগ্নের পঞ্চম কারোর যে কোনো ঘর হতে পারে, মীন হতে পারে, মেষ হতে পারে, মিথুন হতে পারে, কর্কট হতে পারে, তুলা হতে পারে। তাহলে কোন কোন ঘরে পঞ্চমে শনি ভালো ফল দেবে? প্রথম আমি বলি মীনে সবচেয়ে ভালো ফল দেবে। কারোর পঞ্চম ঘর যদি মকর বা কুম্ভ হয় সেখানে ভালো ফল দেবে। কারোর পঞ্চম ঘর যদি বৃষ রাশি হয় সেখানে ভালো ফল দেবে। কারোর পঞ্চম ঘর যদি মিথুন এবং কন্যা এবং তুলা রাশি হয়, এই কটা ঘর যদি কারোর পঞ্চম হয়, সেখানে শনি শুভত্ব ফল প্রদান করে। সিংহ রাশিতে পঞ্চম যদি কারোর পরে শনি একদমই ভালো ফল দিতে পারে না। কর্কট রাশিতে পঞ্চম যদি কারোর পরে সেখানেও ভালো ফল দিতে পারে না। সে যদি মূল ত্রিকোণীয় হয় তার লগ্ন সাপেক্ষে, তাও সেখানে বৃশ্চিকে ভালো ফল দিতে পারবে না, এবং মেষ রাশিতে ভালো ফল দিতে পারে না। ধনু আর মিনে পঞ্চম পড়লেও ভালো ফল দেবে। শনির সমমিত্র যে গ্রহগুলো আছে বুধ, শুক্র এবং বৃহস্পতি, বুধ, শুক্র, বৃহস্পতি, রাহুর তো কোনো ঘর হয় না, তো বুধ, শুক্র, বৃহস্পতি এই জায়গাগুলোতে যদি শনি পঞ্চমে থাকে, তাহলে শনি কিন্তু তার পারাধ্য কর্ম, অবশ্যই আমি বলছি পঞ্চমে শনি থাকলে তার যে হায়ার স্টাডি হবে এরকম কোনো ব্যাপার নেই, আবার স্টাডি আটকেও যেতে পারে। দেখা গেল যে তার হঠাৎ করে অল্প বয়সে তার পিতৃবিয়োগ যোগ হলো বা মাতৃবিয়োগ যোগ হলো, সেই কারণে তার পঞ্চমে শনি থাকার জন্য তার পড়াশোনাটা আটকে হলো, তাকে সংসারের হাল ধরতে হলো। এটাও একটা স্বাভাবিক, আমাদের এরকম অনেক ছেলে মেয়েদের দেখি আমরা অল্প বয়সে পিতৃহারা হচ্ছে, তাদেরকে সংসারের দায় দায়িত্ব নিতে হচ্ছে। পঞ্চমের থেকে আমরা মনের বিচার করি। পঞ্চমে যাদের শনি থাকে তাদের মন দু রকমের মন হয়। যদি চন্দ্র ভালো থাকে তাহলে খুব ভালো মন হবে, যদি খারাপ চন্দ্র থাকে, ডেবলিটের চন্দ্র থাকে বা রেক্টরের চন্দ্র থাকে, চন্দ্র তো বকরি হয় না, দগ্ধ চন্দ্র থাকে, তাহলে কিন্তু সেই জাতক জাতিকার মন কিন্তু কুটিল মন হবে। পঞ্চমে যদি কারো শনি থাকে সেই সন্তান কিন্তু খুব ভালো হবে।
আবার পঞ্চমে যদি কারো শনি থাকে, সন্তান হওয়ার সময় তার মা বা বাবা কাউকে হয়তো একটা জায়গায় অনেক কিছু স্যাক্রিফাইস করতে হতে পারে। আমি আরজিকর হসপিটালে একটা অভিজ্ঞতা বলি। আমার ছেলে যখন হয়েছিল, একই সাথে যখন আরেকটি বাচ্চা পাশের বেডে হলো, তার মা যেদিন সে আমার ছেলে হলো সন্ধ্যেবেলা, তার ঠিক পরের দিন, তার পরের দিন মানে তৃতীয় দিনের মাথায় তার মা সকালবেলা মারা গেল বাচ্চাটি। তা আমার ওয়াইফকেই দায়িত্ব নিতে হয়েছে, যে কদিন ছিল 4-5 দিন। আমার ওয়াইফ তাকে মাতৃ যে পরিচয় সেটা তাকে দিয়েছে, মায়ের যে ভূমিকা সেটা ওই 5 দিন আমার ওয়াইফ তাকে পালন করেছে। একটা খুব দয়া লেগে গেছিল। অবশ্যই তিনি সংখ্যালঘু সম্প্রদায়ের মহিলা ছিল, তাতে কিছু না, মায়ের কোনো জাত হয় না, আর সদ্যজাত সন্তানেরও কোনো জাত হয় না। তাই বলেছি তুমি এটা করো। আমি গিয়ে বলেছিলাম তুমি 5 দিন করো, বাচ্চাটার জন্য যেটুকু করার দরকার তুমি করো। তার মা হঠাৎ চলে গেছে। তার মানে ছেলেটার যদি পরবর্তীকালে জন্মছক বিচার করা হয়, দেখা যাবে পঞ্চমে শনি অশুভ ফল দিচ্ছে। এবার আমি আপনাদের কেন বোঝাই না ডিগ্রি ওয়াইজ, যদি বলি ডিগ্রি ওয়াইজ, পঞ্চমে যদি শনি 9 ডিগ্রি থেকে 18 ডিগ্রির মধ্যে থাকে, তাহলে তুঙ্গস্থ ফল প্রদান করে। পঞ্চমের অপোজিট ঘর হচ্ছে একাদশ ঘর। সে একাদশ ঘরে যদি কারোর বুধের ঘর পড়ে, কারোর যদি শুক্রের ঘর পড়ে, আমি দুটো ঘরের কথা বললাম, একাদশ ঘর কারোর যদি শুক্রের পড়ে বা বুধের পড়ে, তাহলে সেই জাতক জীবনে প্রতিষ্ঠিত হতে পারে। এবার পঞ্চমে শনি ডিগ্রি আপনাদের কেন বোঝায় না, একটা রাশিতে একটি নক্ষত্র 30 ডিগ্রি করে থাকে। এবার আপনাদের যদি আমি ডিগ্রি বোঝাতে যাই, জ্যোতিষটা আমি বোঝাতে এসেছি খুব সহজ সরলভাবে, আধ্যাত্মিকভাবে আমি জ্যোতিষটা বোঝাই। কোনোটা 3 ডিগ্রি 20 মিনিট, কোনোটা গ্রহ হয়তো এখানে আছে 22 ডিগ্রি 27 মিনিট। এত যদি ডিটেলস বোঝাতে যাই, তাহলে তো আমার তো এখানে জ্যোতিষ ক্লাস খুঁজতে হবে। তা আমার তো জ্যোতিষ ক্লাস খোলার এখানে কোনো ইচ্ছে নেই, আর আমি জ্যোতিষ নিয়ে কাউকে পড়াশোনা করাতেও চাই না। ঠিক আছে, মানে প্রত্যেকটা মানুষ আজকে ইউটিউবের দৌলতে সবাই শিক্ষিত, সবাই বুদ্ধিমান। ওই 3 ডিগ্রি 20 মিনিটে কী হবে আপনাকে যদি আমি বলি, আপনি তো হাঁ করে বসে থাকবেন, কী ব্যাপার। আমি যদি ডাক্তারখানায় গিয়ে বলি ডাক্তারবাবু আমার তলপেটে ব্যথা, ডাক্তারবাবু বলে এটা একটা গ্যাস্ট্রিসাইটিস হয়েছে। গ্যাস্ট্রিসাইটিস তো অনেক রকম থাকতে পারে। আমি বলি ডাক্তারবাবু আমার এই প্রবলেমটা হয়েছে, আপনি একটু কমান। অত বেশি ডিটেলসে যাওয়ার দরকার নেই। পঞ্চমে শনি কী ফল দেয় সেটা আমাকে জানতে হবে। খারাপ ফল পঞ্চমে শনি এখানে দেয় যে প্রেমের ক্ষেত্রে যারা পঞ্চমে শনি আছে তাদের প্রেমের বিয়োগ অনেক সময় টেকে না। পঞ্চম হচ্ছে প্রেমের ঘর, ভালোবাসার ঘর, মন থেকে ভালোবাসে। মন থেকে ভালোবাসার ঘর হচ্ছে একটাই, সেটা হচ্ছে পঞ্চম। লগ্নের পঞ্চম হচ্ছে মন থেকে ভালোবাসার ঘর। এটা কিন্তু বুদ্ধি দিয়ে ভালোবাসার ঘর নয়। পঞ্চম কিন্তু বুদ্ধির ঘর। কিন্তু কোনো মহিলা বা কোনো পুরুষ যদি পঞ্চমের শনি থাকে, সে যদি তার অপোজিট জেন্ডারকে যদি ভালোবাসে, শনি যদি তার ভালো থাকে, সে কিন্তু সব কিছু উজাড় করে দেবে সেই জাতক বা জাতিকার জন্য, অপোজিট জেন্ডারের জন্য। এটি মেয়ের যদি পঞ্চমে শনি থাকে, শনি যদি ভালো ডিগ্রিতে থাকে, ভালো নক্ষত্রে থাকে, আমি বিভিন্ন ঘর সাপেক্ষেও বলছি। এবং তার সাথে আর একটা কথা বলি, লগ্নটা কিন্তু ভালো থাকতে হবে। লগ্ন যদি নড়বড়ে থাকে, লগ্নের যদি ডিগ্রি না থাকে, লগ্ন যদি শত্রু নক্ষত্রে পড়ে যায়, লগ্ন যদি আপনার কম্বাস্ট হয়ে যায়, দেখা গেল যে রাহুর শনি পঞ্চমে আছে, তার লগ্ন হচ্ছে মঙ্গলের নক্ষত্রে, চিত্রা বা ধনিষ্ঠা বা মৃগশিরা, তাহলে পঞ্চম থেকে শনির ফল হবে না। শনির পঞ্চমে ফল পেতে গেলে তা বলে আপনি কি আপনার জন্মছকে যা যা এখন আছে সেটা পাল্টাতে পারবেন? যাদের নেই তারা পাবেন না, যাদের আছে তারা পঞ্চমের ফলটা অবশ্যই ভালো পাবেন, যদি সেখানে আপনি এই কাজগুলো না ভালো করেন। এক হচ্ছে পরকীয়া করবেন না, কাউকে কুবুদ্ধি দেবেন না। আপনার ভালো বুদ্ধি থাকলে আপনাকে দিন, নাহলে আপনি কাউকে দেবেন না। আমি যা বলি মন খুলে কথা বলি, কাউকে ভালো না লাগলেও মন খুলে কথা বলি, আর কাউকে আমার কমেন্ট বক্সে কেউ যদি আমার উল্টোপাল্টা লিখে তাকেও মন খুলে গালাগালি দিই। তো আমি যতটুকু করি সৎপথে করাতে। পঞ্চমে শনি যদি থাকে, সে যদি সৎপথে থাকে, তাহলে সৎপথে থাকলে পঞ্চমে শনি অবশ্যই তাকে ভালো ফল দেবেই দেবে। পঞ্চম ঘর আমাদের মূল ত্রিকোণ, 1, 5, 9-এর মধ্যে পঞ্চম ঘরটায় যদি কোনো গ্রহ থাকে, শনি, শুক্র, চন্দ্র, বুধ। চন্দ্র একরকম ফল দেবে, বুধ একরকম ফল দেবে, মঙ্গল একরকম ফল দেবে, বৃহস্পতি একরকম ফল দেবে। শনির ফল কিন্তু সম্পূর্ণ পঞ্চমে আলাদা, কারোর সাথে শনির ফল পঞ্চমে মিলবে না। পঞ্চমে শনি বিয়ের আগের দিন পর্যন্ত বিয়ে ভেঙে যায়, ছেলে পালিয়ে গেছে বা মেয়ে পালিয়ে গেছে মণ্ডপ থেকে, বা কোনো কারণে তার বাড়ির কেউ একজন মারা গেল, বিয়ে পিছিয়ে গেল 1 বছর। আমি একটি ডাক্তারের ছক দেখেছিলাম অনেক পুরনো, আজ থেকে 2017 সালে। তার বিয়ে কমপ্লিট, 6 বছরের ভালোবাসা, তার কিন্তু বিয়ের আগের দিন মানে বিয়ের 2 দিন আগে তারা মার্কেটিং করে ফিরেছে। পরে রাত্রিবেলা জানতে পারছে যে যার সাথে এতদিন সে মানে ভালোবাসিয়েছিল, সে তার নিজের বন্ধুর সাথেই পালিয়ে গেছে। তা বাবা আগেই বলে দিতে পারতিস, কিন্তু বলবে কেন? তখন দেখলাম সেই ডাক্তারকে আমার বন্ধু, তখন আমি সবে জ্যোতিষ শুরু করেছি, মানে জ্যোতিষ প্র্যাকটিস শুরু করেছি। তো আমি দেখলাম তোমার লগ্নের পঞ্চমে শনি আছে, তোমার ভালোবাসার বিয়ে হবে না। পঞ্চমে শনি কিন্তু ইন্ডিকেশন করে অ্যারেঞ্জ ম্যারেজ।
যাদের জীবনে বারবার প্রেম ভেঙে যাচ্ছে তার মানে পঞ্চমে শনি। যদি শুভ শনি থাকে তাহলে সেই প্রেম কিন্তু লং টাইম থাকবে এবং বিবাহে পরিণত হবে। পঞ্চমে যদি কারো শনি থাকে তার সন্তান কিন্তু খুব ট্যালেন্টেড সন্তান হবে, অল্প বয়সে ম্যাচুরিটি আসবে এবং তার মধ্যে একটা অল্প বয়সে মানে 20 বছর বয়সে তার মধ্যে কিন্তু একটা 30 বছর বা 35 বছরের যুবক বা যুবতীর আপনি যে বুদ্ধি সেই বুদ্ধি কিন্তু আপনি দেখতে পারবেন যাদের পঞ্চমে শনি আছে। পঞ্চম ঘর থেকে আমরা পারার্ধ বিচার করি, মানে আমাদের পাস্ট। তো পঞ্চমে যদি শনি থাকে তার মানে আপনার আগের পারার্ধ কর্মফল যেটা ছিল সেটা আপনাকে 5th হাউসে কমপ্লিট করতে হবে। পঞ্চমে যদি কারো শনি থাকে তাহলে বুঝতে হবে যে আমার আগের জীবনের পারার্ধ কর্মফলটা আমার কী ছিল। সেটা কোনো ভালো একজন অ্যাস্ট্রোলজার আপনাকে বুঝিয়ে দেবে। ভণ্ড বা চিটিংবাজের কাছে যাবেন না, তারা খালি প্রতিকার দেবে, কবচ দেবে, তারাপীঠে নিয়ে যাবে আর আপনাদের টাকাগুলো লুটে খাবে। পঞ্চমে শনি থাকলে ভয়ের কিছু নেই, দেখতে হবে যে তার লগ্নটা কেমন আছে, তার রাশি কী হতে পারে। লগ্ন দেখা গেল কারোর বৃশ্চিক লগ্ন পঞ্চমে শনি, কারোর ধনু লগ্ন পঞ্চমে শনি, কারোর মকর লগ্ন পঞ্চমে শনি। তো লগ্নটাকে, লগ্ন মানে হচ্ছে কেন্দ্র, আপনি নিজে স্বয়ং হচ্ছে লগ্ন। আমি যে বসে কথা বলছি আমি হচ্ছি আমার লগ্ন। আমার লগ্নর ভেতর দিয়ে যে কথাগুলো আপনাদের কাছে আসছে সেটা আমার লগ্ন বলাচ্ছে আমাকে। লগ্ন হচ্ছে সে মানুষের সত্যটা, আর শনি হচ্ছে আমাদের ভেতরে যে স্কেলিটনটা, মজ্জা, সে মজ্জার কারগ্রহ হচ্ছে শনি। তার মানে পঞ্চমে যদি কারো শনি থাকে, সে যদি একবার কারো প্রেমে পড়ে যায় সে কোনোদিন সেই প্রেম থেকে সে বেরোবে না। সে হাজার মানে খারাপ কথা শুনুক, সেই ছেলে মানে অপোজিট সেক্স যে আছে, একটি মেয়ে যদি পঞ্চমে শনি থাকে, সে যদি কোনো একটি পুরুষকে ভালোবাসে, সেই পুরুষটা তো সারা জীবন ভালোবাসার ক্ষেত্রে তার সাথে প্রতারণা করেছে বা নানা রকমভাবে টিজ করেছে বা সম্মান দেয়নি বা ঠিকমতো ভালোই বাসেনি, কিন্তু যার পঞ্চমে শনি আছে সে কিন্তু ওকেই ভগবান মানবে, তাকেই তার সব কিছু মানবে। এদের প্রেম ডিসকানেক্ট হওয়া কিন্তু খুব চারটিখানি ব্যাপার নয়। যাদের পঞ্চমে শনি থাকে, যদি শুভ শনি থাকে, সে তাকে ভগবানের মতো বিশ্বাস করবে। পঞ্চম ঘর থেকে আমরা মনের বিচার করি, পঞ্চম ঘর থেকে আমরা ভগবানের বিচার করি। সাধনা, এই যে উচ্চ সাধনা, বড় বড় তন্ত্র সাধক, তান্ত্রিক যারা সাধনা করছেন, সাধনার কারগ্রহ হচ্ছে পঞ্চম ঘর। পঞ্চম ঘরটায় প্রচুর কিছু আছে। আমাদের যে পেট, আমরা খাই, যেখানে আমাদের খাবারটা গিয়ে হজম হয়, সে পেটের কারগ্রহ হচ্ছে পঞ্চম। তাহলে পঞ্চমে যদি কারো শনি থাকে তার গ্যাসজনিত সমস্যা হবে, কেন শনি হচ্ছে বায়ুতত্ত্ব রাশি। পঞ্চমে যদি কারো শনি থাকে তার পেটের প্রবলেম অবশ্যই হবে, মাঝে মধ্যেই তার কোনো না কোনো ইরিটেবল সিমটম বা গ্যাস্ট্রিসাইটিসের সিমটম বা কোলাইটিসের সিমটম তার জীবনে থাকবে। পঞ্চমে শনি থেকে আমরা মাথারও বিচার করি, যেহেতু বুদ্ধির কারগ্রহ, তার কিন্তু একটু ফিকেল মাইন্ড হতে পারে। যদি চন্দ্র ভালো না থাকে, পঞ্চমে শনির ক্ষেত্রে যদি চন্দ্র ভালো ডিগ্রিতে না থাকে, ভালো অবস্থায় না থাকে, চন্দ্র যদি কেতুযুক্ত বা রাহুযুক্ত হয়ে যায়, তাহলে কিন্তু পঞ্চমে শনি কিন্তু সেই জাতককে কিছুটা মেন্টাল ডিসঅর্ডারের দিকে নিয়ে যায়। সে একটু আবোল তাবোল কথা বলবে, একটু ম্যাচুরিটির অভাব হবে তার মধ্যে। তো পঞ্চমে শনিকে ভালো রাখতে গেলে পরকীয়া করা যাবে না, একাধিক ভালোবাসায় জড়িত থাকা যাবে না। যদি মনে হয় যে তোমার সাথে অপোজিট সেক্সের বনছে না, অপোজিট জেন্ডারের সম্পর্ক বনছে না, তাহলে তুমি প্রথমেই ওখান থেকে বেরিয়ে এসো, কারণ পরে তুমি ওই জায়গাটা থেকে আঘাত পাবে। যেহেতু পঞ্চমে শনি, 12টা ঘরে যেখানে বসে থাক, সেই ঘরকে কিন্তু কিছুটা হলেও কষ্ট দেয়, দিয়ে সেখানে তাকে শুধরানোর চেষ্টা করে। শনি হচ্ছে কলার টুনার আমরা যেমন ফোনে লাগাই, শনি হচ্ছে কলটাকে টিউন করে। এই যে আমরা যখন মিক্সার মেশিন নিয়ে বসি সঙ্গীতের জগতে যারা গায়ক, সে মিক্সিংয়ে যে টিউনিংগুলো হয়, বাস ট্রিপল, এইগুলো যে আমরা বাড়াচ্ছি কমাচ্ছি, সেই টিউনিংটা শনি করে। পঞ্চমে থাকলে শনি লেটে বিয়ে দেয়, অনেক লেটে বিয়ে হয়। পঞ্চমে শনির বিয়ে খুব তাড়াতাড়ি হয় না, পঞ্চমে শনির বিয়ে কিন্তু খুব তাড়াতাড়ি হয় না। আমি অনেক ছকে দেখেছি পঞ্চমে শনির কিন্তু খুব তাড়াতাড়ি বিয়ে হয় না। তাহলে পঞ্চম ঘরকে ভালো রাখতে গেলে আপনার লগ্নকে স্ট্রং রাখতে হবে আর একাদশকে স্ট্রং রাখতে হবে। এখানে কিন্তু আমি আর কোনো সূত্র বললাম না। পঞ্চমকে ভালো রাখতে গেলে, পঞ্চমের থেকে ভালো ফল পেতে গেলে, যেমন শরীর সুস্থ রাখতে গেলে আপনাকে যোগা, মেডিটেশন, হাঁটা, ঠিকমতো জল খাওয়া, ঠিকমতো ডেলি রুটিন ফলো করা। শনি হচ্ছে ডেলি রুটিন, রুলস অ্যান্ড রেগুলেশন। শনি মানে হচ্ছে ডিটারমিনেশন, শনি মানে হচ্ছে একাগ্রতা, শনি মানে হচ্ছে প্রজ্ঞা, শনি মানে হচ্ছে জ্ঞান, শনি মানে হচ্ছে নিয়ম শৃঙ্খলা। একটা জুডিশিয়াল জাস্টিসের মধ্যে শনি পড়ে, ভীষণ জুডিশিয়াল শনি। যারা ভালো ভালো জুডিশিয়াল জাস্টিস আছে বা জুডিশিয়াল পদে বিভিন্ন স্থানে আছে, তাদের পঞ্চমে অবশ্যই শনি দেখা যাবে। শনি হচ্ছে জাস্টিসের কারগ্রহ, ন্যায়ের কারগ্রহ, ন্যায় পরায়ণ, কর্মফলদাতা, দণ্ডনায়ক শনি। তো শনিকে যদি পঞ্চমে ঠিক রাখতে হয়, একাদশ স্থানটাকে ঠিক রাখতে হবে। অতিরিক্ত ইচ্ছা কিন্তু থাকলে চলবে না। একাদশে যদি অতিরিক্ত ইচ্ছা হয়ে যায়, তো মানুষের একাদশটা প্রাপ্তির ঘর, কর্ম যা করছে তার থেকে বেশি যদি চাহিদা হয়ে যায়, তাহলে কিন্তু শনিদেব কখনোই একাদশে আপনাকে কখনোই ভালো ফল দিতে পারবে না। আপনার চাহিদাটা থাকতে হবে বাস্তবসম্মত এবং অথেন্টিক। আমি আজকে মায়ের পুজো করি, মানুষের হাত দেখি, তা আমি যদি এখন চিন্তা করি যে আমি
আগামী 2 বছরের মধ্যে একটা ফ্ল্যাট কিনবো, একটা 4 চাকা গাড়ি কিনবো, সম্ভব? আমার পঞ্চমে শনি আছে, তো পারবো না। কিন্তু পঞ্চমে রাহু থাকলে অবশ্যই পারতাম, পঞ্চমে শুক্র থাকলে অবশ্যই পারতাম। কিন্তু আমি ভাবি আমার যেটা ফিস আমি সেটা নেবো, মানুষকে সৎ বুদ্ধি দেবো, আর আমার প্রতিকারের যে চার্জ আছে সেই চার্জটা আমি নেব। যদি সে করাতে পারে কাজ করাবে, না করায় না করাবে। কোনো রকম চিটিংবাজি, ফেক ধোঁকাবাজির মধ্যে আমি যেতে চাই না। কারণ আমি চাই না আমার শনি জীবন দশায় খারাপ ফল দিক, এবং সেই কর্মফলটা আমার পরে যে আমার ছেলে আছে, তার পরের যে ছেলে আছে, এবং 5টা প্রজন্মকে যেন ভোগ করতে না হয়। পাপ যেমন বাপকে ছাড়ে না, শনিও কিন্তু কাউকে ছাড়ে না। শনি আজকে, তাহলে যারা দেরিতে ভিডিও দেখছেন তাদেরও আজকে বলে দিই, শনি কিন্তু আজকে পূর্বপদ নক্ষত্র নিজের নক্ষত্রে গোচর করলো, এবং লাস্ট যখন 29শে মার্চ 2025 যখন শনি কুম্ভ থেকে মিনে যাবে, এই উত্তর ভাদ্রপদ নক্ষত্র থেকে কিন্তু সোজা ট্রানজিট হয়ে সে মীন রাশিতে ঢুকছে। এই শনি নিয়েও যে 12টা ঘরের ফলাফল, সেটাও আমি আশা করছি জানুয়ারি মাসের মধ্যে কমপ্লিট করবো। আমি একটু লেটে, বলো না, আমি সব কিছু একটু লেটে করি, আমি একটু ধৈর্য রেখে করি। শনি হচ্ছে পেশেন্স। পঞ্চম হাউসে শনি থাকলে সন্তানের ক্ষেত্রে একটু ধৈর্য রেখে রাখুন, আপনার সন্তান আসবে। হয়তো IFB করতে হবে। আর যাদের পঞ্চমে শনি থাকে, যাদের সন্তান হয়ই না, যাদেরকে দত্তক নিতে হয়, এরকম অনেক ক্লায়েন্ট আমার কাছে আসে। আমি বললাম আমার সন্তান হয়নি, আমাদের দত্তক নিতে হবে। তাতে লজ্জার কিছু নেই। সন্তান নেওয়াটা, আপনিও তো একটা সমাজের কাজ করলেন, একজন অবহেলিত শিশুকে তাকে পিতৃত্ব মাতৃত্বের পরিচয় দিলে। এটা শনির কাজ হচ্ছে যেমন কিছু করে যান, একটা দাগ কেটে যান খাতায়, লাল কালির দাগ, নীল কালির দাগ, সবুজ কালির দাগ, যে দাগটা আপনি মরে যাওয়ার পরও থেকে যাবে। গতকাল আমাদের প্রয়াত প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং ইহলোক ছেড়ে গেছেন। ওনার মতো মানুষ আমি জীবনে দেখিনি। কি শিক্ষিত, অর্থনীতি ওনার একদম কি বলবো, হাতে কথা বলতেন। ডাক্তার অমর্ত্য সেনের স্টুডেন্ট ছিলেন মনমোহন সিং। আমি কোনো দল করি না, কিন্তু আমি ওনাকে খুব ভালো প্রধানমন্ত্রী হতে দেখেছি, কিন্তু প্রধানমন্ত্রিত্ব তিনি করতে পারলেন না। কেন, তাকে প্রধানমন্ত্রিত্ব করতে দেওয়ার মতো পেছন থেকে কেউ সাপোর্ট করেনি, কেন একটা বিভিন্ন শক্তির মাধ্যমে উনি চালিত হয়েছিলেন। উনি যদি নিজের বুদ্ধিতে আজকে ভারতবর্ষে থাকতেন, ভারতবর্ষ আজকে অনেক অনেক ডেভেলপ হয়ে যেত। উদার অর্থনীতি কে নিয়ে এসছে 2001-এর পর থেকে? 2004-এ যখন উনি ফিনান্স মিনিস্টার ছিলেন। তো সুতরাং এই যে ধরনের লোক চলে গেল, সারা ভারতবর্ষ কিন্তু আজকে কাঁদবে। সারা ভারতবর্ষের টিভির পর্দায় তার মানে কি, শনি চলে গেলে এমন কোনো কাজ করবেন যে যাতে আপনি চলে যাওয়ার পর আপনার নামটা যেন লোকে মনে রাখে। দুদিন বাদে মনেই লাগবে না যে তোর বাবা মারা গেছে। সারা জীবন লোকে যদি বলে কি তোর বাবা মারা গেছে, ওনার মতো ভালো মানুষ ছিল না, মানুষের উপকার করতেন, আমরা অনেক উপকার পেয়েছি তোর বাবার কাছে, তখন কিন্তু সন্তানের বুকটা না 36 হয়ে যাবে। আর এই লোকই যেগুলো বলে যে ওর বাবা চিটিংবাজ ছিল, আমারও টাকা মেরেছে, আমার শ্বশুরবাড়ির অনেক টাকা মেরেছে, তান্ত্রিকগিরি করতো, এই লোকের টাকা মেরে মেরে খেত, কাজ তো কিছুই জানতো না, করতো না। তো তখন আমার ছেলের 36টা তখন এসে 16তে দাঁড়াবে। তাহলে এমন কিছু কর্ম করবেন না যে আপনার পঞ্চম ঘরটা নষ্ট হয়। পঞ্চম থেকে আপনি যা যা ফল আমি বললাম, সেই ফলগুলো যদি তুলতে পারেন, তাহলে আপনার প্রারাব্ধ কর্মফলও আপনার কমপ্লিট হয়ে গেল। আর আপনি যখন এই জীবনে এই দেহ ছেড়ে আপনি নশ্বরে যাবেন, ঈশ্বর তত্ত্বে বিলীন হবেন, পঞ্চতত্ত্বে বিলীন হবেন। তো সুতরাং তারপরে যে জন্মটা আপনার হবে কি হবে না সেটা তো ভগবান জানে, কেতু জানে, সেটা ওটা কেতুর ডিপার্টমেন্ট। তো সুতরাং কাজটা ভালো করে যান, তাহলে অবশ্যই ভালো রেজাল্ট পাবে। এর পরের দিন আসবো শনি ষষ্ঠ ঘরে থাকলে কীরকম ফল দেয়। ঠিক আছে, নমস্কার, জয় মা তারা, আপনারা সবাই ভালো থাকুন।